এখন যদি কেউ বলে নবীজির জামানায় সাহাবাদের জামানায় এই ঈদে মিলাদুন নবী ছিল কিনা, যদি সাহাবারা ঈদে মিলাদুন নবী না করে থাকে তাইলে আমরা কেন করব? এই প্রশ্নটা শুধু ঈদে মিলাদুন নবীর বেলায় আসে কেন, সিরাতুন নবীর বেলায় আসবে না? সাহাবারা কি সিরাতুন নবী মাহফিল করছে? তো ওইখানে এই প্রশ্নটা আসে না কেন? মিলাদের বিরুদ্ধে আসে প্রশ্ন। আপনি যে বলেন সাহাবারা যেটা করে না এটা আমরা কেন করব, আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝি কিনা? তাইলে 40 দিনের সিল্লা আর টঙ্গীর বাৎসরিক ইজতেমা, সেই চরমুনার 3 দিনের অনুষ্ঠান, 21 সবক পীর সাহেবরা যে সবক দেয়, চরমুনার পীর সাহেবের 21 সবক, এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা এটা করছে কিনা, টঙ্গীর ইজতেমা সাহাবারা করছে কিনা? না করলে আমরা করব না। শুধু মিলাদের বেলায় প্রশ্ন দিয়ে তারা বোঝায় এরা আল্লাহ রসুলের সম্মান পছন্দ করে না। আপনারা যারা আছেন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। ঈদের নামাজের পরে খুতবার জন্য নামাজ শেষ হইল, খুতবার আগে, অনেক সময় খুতবার ভিতরে খতিব সাহেব বলেন, অনেক সময় খুতবার পরে আপনারা নিশ্চয়ই আওয়াজ করে করে তাকবীরে তাশরিক বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলেন কিনা? এখন এই যে মাসআলাটা, আমরা যে ঈদের নামাজে খুতবার আগে পরে সবাই মিলে সালামটা ফিরে এলে তো জোরে জোরে বলা বলি শুরু করি, সালাম ফিরে এলে কিন্তু জোরে জোরে তাকবীরে তাশরিক আমরা বলি। এটা কিন্তু সাহাবীদের জামানায় ছিল না। তাকবীরে তাশরিক ছিল কিন্তু নামাজের পরেই এইভাবে সবাই মিলে একসাথে তাকবীরে তাশরিক বলার এই সিস্টেম ছিল না। এখন যে প্রশ্ন করেন হ্যাঁ মিলাদুন নবী ঈদ এটা সাহাবীদের জামানায় ছিল কিনা, সাহাবারা করে নাই কেন, সাহাবীদের চেয়ে আমরা বেশি বুঝিনি, এই প্রশ্নগুলি ঈদের তাকবীরের ব্যাপারে আসে না কেন? অথচ এই ঈদের তাকবীরের যেটা তাকবীরে তাশরিক, এটা কিন্তু ফতোয়ায়ে শামী সহ ফতোয়ে বাহারুর এক বড় বড় কিতাবে লেখছে এটা উত্তম কাজ, এটা মুস্তাহাব সোয়াবের কাজ, জায়েজ আছে। তাইলে ওইটার বেলায় জায়েজ হয়, নবীর বেলায় জায়েজ না, নবীজির বেলায় না জায়েজ, আর আপনার এই তাকবীরের বেলায় হ্যাঁ জায়েজ আর নবীজির বেলায় না জায়েজ। এখানে তো বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয়, আল্লাহর হাবিবের সম্মান তারা পছন্দ করে। ভাই আমার, দলিলে সমস্যা না, যে মানবে না তারা 1000 দলিল দিলেও মানবে না।